আমি এখন এই যে শপিং করেছি, মাদের জন্য শাড়ি কিনেছি, তো সেটা এখন মাদেরকে দিতে যাচ্ছি। মারা শুয়ে পড়েছে অলরেডি, তো সেই ভিডিওটা করে দাও। আসছি। খেনো খেনো বাবা একবারে ঢোকালো মুখে। গতবারে শাড়ি দিলে তাই বললাম না, এখনো ব্লাউজ নাই বলে। তো পরলেন না কেন? ব্লাউজ নেই কেন? ব্লাউজ আনা হয়নি তো, বানানো হয়নি। ওইটা তো পেয়ে নেবে না? ওই ব্লাউজ রেডিমেড কিনে নে। না পড়ো, ছুরি শাড়ি নয় এটা, তুমি খোলো আগে। ছুরি শাড়ি নয় এটা, আনো না। আর আমার তোমার না, এটা ছুরি না, এটা হালকা শাড়ি, হালকা শাড়ি। এটা হালকা দিলাম, এটা শুধু এই আঁচলটুকুই কাজ, পুরো শাড়িটাতে এরকম বাহ। ভালো কাজ। ভালো দেখতে তো। বলছে শোনো, মামা বলছে আমি এত আরে ঝিকঝিক কোথায়, এমনি এটা নর্মাল। ঠিক করছে না, এটা বয়স্ক মানুষ। হেভি হয়েছে দিয়া শাড়ি। এটা হলো মায়ের শাড়ি। ভালো হয়েছে। বিছনার চাদর এটা তো গোলাপি বদ্দি দিয়েছে একটাই। না, দুটো ঘরে পাকা দেবে। হ্যাঁ, বড় অষ্টমী? আছে বেশ। এটা এ করে তোমার এই কিনবো। এটা কবে কার? অষ্টমীর জন্য? বিছানার চাদর ওর অষ্টমী। তাহলে কি হবে? বিছানার চাদর কালকেই আজকেই পেতে তো এখনই। না, এখনই কেন পাবো? তাহলে সেটাই তো বললাম, অষ্টমী। দুটো চাদর হয়ে গেল। অভিষেক এখন টিচার্সদের গিফট পেয়েছে, ক্যাডবেরি, পারফিউম, না পারফিউম না, ডিও আছে, আর একটা গেঞ্জি। সুন্দর হয়েছে। ফ্রেশ হয়ে চলে এলাম, আমার গিফট তো দিয়ে দিলাম, বাট দিদামা বলছে আমি তো ছুরি হয়ে যাচ্ছি না, আমার বয়স 83-84, তো আমাকে একটু হোয়াইট খোলের ওপর শাড়ি দিতে। তো ভাবছি দিদামা শাড়িটা চেঞ্জ করে নেবো। অভিষেকও ও গিফট পেয়ে গেছে প্রচুর টিচার্স ডে, দিদামা শাড়িটা চেঞ্জ করে আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, গিফট গিফট মানুষকে দিলে না, আমার মনে হয় তার পছন্দ মতো গিফট বা এমন জিনিস সে সেটা পরতে পারবে বা পরবে। তো দিদিমা বলছিল যে, মা বলছিল যে আমি ওটা পরে নেবো, ভালো লেগেছে আমার। ঠিক আছে, মাকে না একটা রকম একটা শাড়ি এনে দেওয়া যেতেই পারে, সেটা নিয়ে অসুবিধা নেই, কিন্তু যাকে দিয়েছি গিফটটা সেই যদি 100% স্যাটিসফাইড না হয়, তাহলে আমার মনে হয় চেঞ্জ করাটা বেটার। তো আমি ওটা চেঞ্জ করে অন্য একটা নিয়ে আসবো, এসে দেবো, আর বাকিটা তোমাদেরকে দেখাবো। আর আমার শাড়িগুলোরও আর যা যা ড্রেস কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাবো পরে। চলো, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। বাই বাই, গুড নাইট।